লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন ধরে বন্ধ ভুটান ও ভারতের বর্ডার পাথর আমদানি। এতে সরকারের রাজস্ব ক্ষতি প্রায় ৩ কোটি টাকা। এতে হতভম্ব স্থলবন্দরের লোড আনলোড শ্রমিকরা সহ অন্যান্য পেশাজীবীগণ। বন্দর ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ভুটান ও ভারতের বর্ডার পাথরের মূল্য কমানোর দাবিতে গত ২ ফেব্রুয়ারি শনিবার সাময়িকভাবে পাথর আমদানি বন্ধ রাখে বুড়িমারী আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। এরপরে গত ৩ ফেব্রুয়ারি রবিবার কোনো নোটিশ প্রদান না করেই আকস্মিকভাবে পচনশীল কমলা ছাড়া বর্ডার পাথর রপ্তানি বন্ধ করে ভারতীয় ব্যবসায়ীরা। বিস্তারিত সাক্ষাৎকারে। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি বা প্রান্তিক ব্যবসায়ী যারা পাথরের সাথে জড়িত, বিশেষ করে সরবরাহকারী এবং যারা বোল্ডার কিনে ভেঙে বিক্রি করি, তাদের অবস্থা একদম নাজুক। জানি না কী কারণে সিএনএফ এজেন্টরা বোল্ডার আমদানি বন্ধ রাখছে, সেটা আমরা জানি না। তবে শুনছি যে রেট বেশি নাকি এসব কারণে। তবে যাই হোক, ওনারা যে কারণে বন্ধ করুক, আমরা মূলত চরম ক্ষতির মুখে আছি। আমরা সরবরাহ চেন বা সাপ্লাই চেন, এটা হচ্ছে এই সেকশনে কাজ করতেছি। তো এখানে দেখা যাচ্ছে আমাদের যে পার্টিগুলো, আমাদের একটা চলন্ত পোর্ট, আমাদের যে পার্টিগুলো ছিল, এই পার্টিগুলো সবাই বিভিন্ন পোর্টে চলে যাচ্ছে। এই যে আমাদের একটা ক্ষতি হইতেছে, এই ক্ষতিটা মনে হয় না যে ৩ মাসের মধ্যে আমরা পোষাইতে পাবো। এখন আপনি কি চাচ্ছেন এটার? আমরা চাচ্ছি বা আমি চাইতেছি আমাদের ছোট ব্যবসায়ী বা প্রান্তিক ব্যবসায়ীদের মুখের দিক তাকাই, লেবার শ্রমিকদের মুখের দিক তাকাই, যারা এই পোর্টের দায়িত্বে আছেন, একদম অতি শীঘ্রই আমদানি রপ্তানি সচল রাখা হোক। বিশেষ করে পাথর প্রান্তিক ব্যবসায়ীরা ছাড়া এই কারণে আর কোন কোন সেক্টরের লোক কি ভোগান্তিতে আছে? মোট কথা লালমনিরহাট জেলায় প্রায় ৮০% মানুষ এই পাথরের উপর নির্ভরশীল। কেউ হয়তো লেবারি করতেছে, কেউ পাথর সাপ্লাই দিচ্ছে, কেউ ভাঙতেছে, কেউ বেচতেছে। আপনি দোকানদার থেকে যদি শুরু করেন, একটা ক্ষুদ্র দোকানদার থেকে ব্যবসায়ী পর্যন্ত যদি শুরু করেন, আমরা মূলত সবাই পাথরের উপর নির্ভরশীল। এই পাথর কেন্দ্রেই আমাদের জীবন চলে। পাথর ব্যবসা বন্ধ থাকলে আমাদের অবস্থা একদম শোচনীয় হবে। তাই চাচ্ছি অতি দ্রুত পাথরের আমদানি রপ্তানি সচল রাখা। এই কয়েকদিনে ৪ থেকে ৫ কোটি টাকা সরকারের লোকসান হয়ে গেল। তো আমরা চাচ্ছি যে লেবার শ্রমিক বা ব্যবসায়ী কিংবা সরকার কারো যেন ক্ষতি না হয়, অতি দ্রুত পাথর আমদানি রপ্তানি সচল রাখা হোক। কাজ তো ওভাবে আসি, মনে করেন যে আমাদের ইনকাম কমে গিয়েছে, যার কারণে তো ওভাবে থাকবোই। আর ব্যবসা চালু করলে আমাদের ভালো হয়, এই আর কি।